আমার মনে হয় আমি বেশি আতঙ্ক আমার ছেলের থেকে। আমি বলবো যে ডিপ্রেশনে না যে জীবন তার থেমে থাকে না। এবার খারাপ হয়েছে, আবার নেক্সটে ভালো হবে না। শিক্ষামন্ত্রী যে পদক্ষেপ নিছেন উনি মানে খুব ভালো পদক্ষেপ নিছেন। এই যে নকল মুক্ত পরীক্ষা, এটা তো ভালো একটা স্টুডেন্টের জন্য। আমার ছেলে ভালো লাগতেছে, আবার একটু ভয় ভয়ও করতেছে, কারণ এবার ছেলে পরীক্ষা দিতেছে ফার্স্ট টাইম। আমার মনে হয় আমি বেশি আতঙ্ক আমার ছেলের থেকে। একটা ভালো পরীক্ষা দেখ, হ্যাঁ, ভালো কিছু। প্রত্যেক বাবা মার এই ভালো কিছু মানে সন্তানের কাছে আশা করে। আমি চাই আমার ছেলে ভালোভাবে পরীক্ষা দেখ, আমার ছেলের সাথে যারা আছে ওর ক্লাসমেটরা ওরাও ভালোভাবে পরীক্ষা দেখ ওর সাথে। আসলে আমাদের পরীক্ষাটা এত হার্ড ছিল না, বুঝছেন, মানে এত কড়াকড়ি ছিল না। আর আমাদের সময় একটু সহজেই ছিল, মনে হয় এতটাই ছিল না। হ্যাঁ, এখন মনে হয় কি একটু হার্ড করা না। শিক্ষামন্ত্রী যে পদক্ষেপ নিছেন উনি মানে খুব ভালো পদক্ষেপ নিছেন। এই যে নকল মুক্ত পরীক্ষা, এটা তো ভালো একটা স্টুডেন্টের জন্য ভালো। সে মানে মানে সুশিক্ষায় মানে তার পড়তে হবে, একটা ভালো রেজাল্ট করার জন্য তার পড়তে হবে, মানে সে পড়েই ভালো রেজাল্ট করতে পারবে। নকল মুক্ত মানে কি, আগে তো ছিল অটো পাস, না পড়লেও হইতো। এখন তো মানে পয়রা পাস করতে হবে, তার জন্যও ভালো। কোথাও সে যদি কোথাও যেতে চায়, তাহলে আমার মতে সে আটকাবে না, কারণ সে তো পড়াশোনা করে কষ্ট করে এই পর্যন্ত আসছে, পরীক্ষাটাও দিছে সে আপনার ওই যে নকলমুক্ত। হ্যাঁ, নিজের মানে যোগ্যতা মতো সে যতটুকু পড়াশোনা করছে এর মধ্যে সে পরীক্ষা দিছে। এটা একটা দুঃখজনক ব্যাপার। দেখা যায় অনেক সময় একটা ভালো স্টুডেন্ট হয়তো কোনো ত্রুটি বা কোনো ইসের কারণে অনেক সময় সে খারাপ রেজাল্ট করে। আসলে এটা কোনো বাবা মাই চায় না। এর জন্য মানে যারা করে হল গার্ড দেয়, বাচ্চাদের খাতা যারা দেখে, তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন একটু ভালোভাবে বাচ্চাদের খাতাটা একটু ভালোভাবে চেক করে, রোল নাম্বার, তারপরে যে ওই সব কিছু চেক করে যেন খাতাটাই করে। আসলে কি, সব বাবা মাই চায় সন্তান একটা ভালো রেজাল্ট করুক। তারপরও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো কিছু করার নাই। আমি বলবো যে ডিপ্রেশনে না যে জীবন তার থেমে থাকে না। এবার খারাপ হয়েছে, আবার নেক্সটে ভালো হবে। আমার মতে কি কোনো কোনো স্টুডেন্টের মানে কোনো খারাপ পদক্ষেপ না নেওয়া উচিত। হ্যাঁ, আমি একজন বাবা মা হিসেবে বলবো যে একজন স্টুডেন্ট অনেক কষ্ট করে সেও চেষ্টা করে যে আমি একটা ভালো রেজাল্ট করি, আমার বাবা মাকে খুশি রাখি। কিন্তু অনেক সময় হয়ে যায় দুর্ঘটনা, কখন আসে কেউ বলতে পারে না। কিন্তু আমার উচিত বাবা মার সন্তানের প্রতি এরকম করা উচিত না, যে আছে না অনেক বাজে কথা বলে বাবা মা, যে কেন খারাপ হইলো রেজাল্ট, সারা বছর কি করছো এরকম। আমার মতে এগুলো করা উচিত না সন্তানের সাথে। সন্তানদের আরও বোঝানো উচিত বাবা এবার হয়নি, আগামীতে হবে। হ্যাঁ, উৎসাহ দেওয়া উচিত প্রত্যেক বাবা মাকেই। সন্তানের জন্য দোয়া করতেছি, জানি আমার সন্তানের পরীক্ষাটা সহজ হয়, সে যেন মানে ভয় না পায়, মানে এই যেন কমন পড়ে, সে যেন ফুল অ্যান্সার করতে পারে। দোয়া করতেছি। নামাজ পড়ছি, সকালবেলা ফজরে নামাজ পড়ে আসছি। দোয়া পড়ছি সন্তানের জন্য। আমার শাশুড়ি মা সূরা ইয়াসিন সূরা পড়ে 7 মুবিন পড়ে পানিতে ফু দিয়ে আমার সন্তানকে খাইয়ে দিছে, যেন তার ভালো হয় যেন।